ভাবি এক কোরিয়ার এক। এই যে ওয়ালপেপারটা আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে খুবই ভালো এসেছে। তো এটারই সেম একটা অর্ডার দেবো ভেবেছিলাম। তো সেখানে সাজেশন অপশনে দেখলাম এরকম দেখতে আরো অনেক ওয়ালপেপার, সেগুলোর দাম অনেকটাই কম। এরপর তো জানেনই কি হতে পারে। এই যে এই ওয়ালপেপারটা এসেছে, এটাকে দেখতে মনে হচ্ছে একই জিনিস, কিন্তু তা কিন্তু নয়। এটা কিন্তু প্রিন্ট করা। আগেরটা ছিল পুরোটাই টেক্সচার, আর এটা হলো প্রিন্ট। আর তার থেকে বড় কথা, এটা এত পাতলা। ছোটবেলায় রাফ করার জন্য দিস্তা খাতা কিনতাম না, একদম সেই পেজের মতন, একেবারে পাতলা ফিনফিনে। আর আগেরটার থিকনেসটা মোটামুটি 3টে আর্ট পেপারের লেয়ারের মতন। তো ডিফারেন্সটা তো বুঝতেই পারছেন আপনারা। যাই হোক, আগের অংশটা পরিমাপে অনেকটাই কম, তাই এটাই আজকে ইউজ করছি। আমাদের এখানে লোকাল মেলায় এই টেবিলটা কেনা হয়েছিল মাত্র 500 টাকা দিয়ে। লাস্ট ছেলের হাতে পড়ে টেবিলটার অবস্থা এখন এইরকম আছে। তাই ভাবলাম এটাকে একটু ঠিকঠাক করা যাক, যাতে এটাকে আমি ক্রাফটের কাজে ইউজ করতে পারি। প্রথমে টেবিলটাকে ভালো করে ক্লিন করে ওয়ালপেপারটা টেবিলের মাপ করে কেটে নেব। লাগানোর পরে কাটতে গেলে অনেক সময় হাওয়া ঢুকে যেতে পারে। আমার এখানে প্রয়োজন ছিল সিম কার্ড টাইপের একটা শক্ত কাগজে। মোটা প্রাইস ট্যাগ নিয়েছি, কারণ উনি বাড়িতে নেই আর আমার কাছে ওসব থাকে। এরপর শুরু হলো আসল যুদ্ধ, মানে স্টিকার থেকে নিচের কাগজের অংশটা তুলে ফেলা। আমি তো এখানে কেটে দিয়েছি আগের পোর্শন, তাই জন্য মনে হচ্ছে ফট করেই খুলে গেল। তবে একটা কথা বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে না অনেকে অনেক রকম জিনিসের প্রমোশন করেন, এবং এমন ভাবে করেন যে এত কম টাকায় এত ভালো জিনিস, মানে 3-4 গুণ ভালো জিনিস তাকে দিয়ে দিয়েছে, এরকম একটা জিনিস তারা শো করে। তবে আমি যতবার অনলাইন থেকে জিনিস কিনেছি, তার মধ্যে বেশিরভাগ সময় দাম অনুযায়ী জিনিসটা ঠিকঠাক আসে। আর কয়েকটা জিনিস যেরকম ভাঙাচোরা আসে, সেগুলো অবশ্য রিপ্লেস হয়ে যায়। আর কিছু আসে দামে অনুযায়ী কোয়ালিটিটা একটু খারাপ। এবং অনলাইন থেকে জিনিস কিনতে গেলে এই 3টে সম্ভাবনা নিয়েই কিন্তু কিনতে হবে। আপনি 50 টাকায় 150 টাকার জিনিস কখনোই পেতে পারেন না, কারণ একজন সেলার নিজের লস করে আপনাকে কেন দেবে। হ্যাঁ, একটা জিনিস হতে পারে স্টক আউট সেল বা এক্সপায়ারি ডেট কাছাকাছি হলে সেক্ষেত্রে কিছুটা এক্সট্রা ছাড়ে তারা বিক্রি করতে পারেন। যাই হোক, এই জ্ঞানগুলো কিন্তু আমার জন্যই ছিল, কারণ আমি এই ভুলটা প্রত্যেকবার উপরে পার্টে তো লেগে গেল, তবে সাইডের গুলো কিছুতেই লাগছে না। ভরসা আমার মাস্কিং টেপ, তবে এটাও শেষ হয়ে গেছে। তো আর কি, সেলোটেপ দিয়ে দেখি লাগে কিনা। আগেই বললাম টেবিলটা মেলা থেকে নেওয়া, তো নিচের পোর্শনে ফিনিশিং আশা করাও অন্যায়। তো এটাই হয়েছে। রাফ দেয়ালের উপরে কিন্তু ওয়ালপেপার ভালো আটকায় না, তো এটার ক্ষেত্রেও তাই। যাই হোক, টেবিলটাকে দেখতে এখন একটু নতুন নতুন লাগছে। টুকটাক ক্রাফটের কাজ বা স্টিলের আলমারির লুক চেঞ্জের জন্য কিন্তু এই ওয়ালপেপারটা নিতেই পারে, কারণ আমার কাছে এটা বেশ অ্যাফোর্ডেবল মনে হয়েছে। তবে দেওয়ালে লাগানোর জন্য অবশ্যই নেবেন না।